হুজুর এখন পড়তেছেন যে ফাইজা কুদিয়াতিস সালাতি, কোরআনের আয়াত প্রকাশ্য ভুল বললেন, কোরআনের আয়াত প্রকাশ্য সেখানে ভুল বললেন। আবার সেটাকে সংশোধনের জন্য আরো দেখলাম 4-5টা জি স্টেজধারী আলেম একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে হুজুর ওখানে সংশোধনের নামে আবারও ভুল করে বললেন যে ফাইদা কুদিয়াতিস সালাতি। আবার এখন প্রথমবার ভুল বললো, দ্বিতীয়বার ভুল বললেন, তৃতীয়বার ওহাবি ভণ্ড সানোয়ার লাইভে এসে তৃতীয়বার পড়ছে, বলছে আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আমি আর একবার পড়ছি। তো হুজুর সেখানে পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা কুদিয়াতিস সালাতি। একই ভুল জি, কোরআনের আয়াত প্রকাশ্য ভুল করার পরে হুজুর দলিল দিচ্ছে যে কুল্লু বনি আদম খাতাউ। জি হুজুর বলছে বনি আদম সন্তান মানেই ভুল, ভুলে ভরা জীবন বনি আদমের। আবার যদি 3বার কোরআনুল কারীমের আয়াত ভুল পড়ার পরে যদি রাসূলের এই হাদিসটাকে সামনে রেখে যদি অপব্যাখ্যা করা হয়, জি আমি মেনেই নিলাম প্রতিটা বনি আদমের জীবনটা ভুলে ভরা। আবার একটা মানুষ মনে করে, আমার নিজের কথা বলছি, আমি দৈনন্দিন 300 করে টাকা ইনকাম করি। আমার উপর একটা ভাই, সে আমার সাথে একই সাথে কাজ করে, সেও দৈনন্দিন 300 কোটি টাকা ইনকাম করে। এখন সমাজের প্রচলিত একটা হাদিস আছে যে যারা গরিব হবে, যারা অসহায় হবে, তাহাদিগকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে দেবেন। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এখন আমি যে 300 টাকা ইনকাম করি, আবার অপর ভাই সেও 300 কোটি টাকা ইনকাম করে, কিন্তু আমি 300 টাকা দিয়ে 200 টাকা আমি আমার পরিবারের জন্য রাখি, বাকি 100 টাকা আমি জমিয়ে রাখি। কিন্তু আমার যে ভাই 300 করে টাকা ইনকাম করে, সে 300 টাকার ভিতরে 200 টাকা জি টিকিট কাটে এবং মদ গাঁজা খেয়ে উড়িয়ে দেয়, বাকি 100 টাকা সে পরিবারের জন্য খরচ করে। ভাই দিন শেষে, বছর শেষে দেখা গেল যে আমি আস্তে আস্তে ধনীর দিকে পদার্পণ করলাম, ধনীর দিকে হাঁটলাম। এখন দুজনের লেভেল কিন্তু প্রাথমিক পর্যায়ে সমান ছিল। এখন যে ভাইটা আমার সাথে দৈনন্দিন 300 টাকা করে ইনকাম করত, আজ আমার হয়েছে 5 লাখ, আর তার 5 লাখ টাকা দেনা হয়ে গেছে। এখন সে যদি ফতোয়াবাজি করে বলে যে আমি গরিব, আমি অসহায়, আমি দরিদ্র, আল্লাহ আমাকে 500 বছর আগে জান্নাতে দেবে, ভাই আল্লাহ কি দেবে বলে মনে হয়? জোরে বলে হ্যাঁ? তাহলে 3-4 বার ভুল করার পরে যদি বলো যে প্রতিটা বনি আদম সন্তানের ভুলে ভরা জীবন, এই হাদিসের অপব্যাখ্যাকারীর ব্যাপারে খোদ রাসূল বলেছেন মান ক্বালা বিরাইহি, যারা আমি নবী আমার হাদিসকে অপব্যাখ্যা করে আপামর জনসাধারণের কাছে মনোরঞ্জনার বাহাবার পাত্র হতে চায়, রাসূল বলেছেন ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম।